আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে যমুনা ফিউচার পার্ক হাইটেক থেকে আসছি। যেটা হলো আমি একটা পিসি বিল্ড করে পিসি সেটআপ নিয়ে আসছি আপনাদের সামনে। যার মডেল হলো আপনার 7700 আরকি। আপনার প্রসেসর যেটা মাদারবোর্ড তো বাকি সবকিছু আপনার ইন ডিটেইলসে আমরা একটা ধাপ ধাপ আপনার সাথে কথা বলবো। চলেন আমরা শুরু করি। আমি আপনাদের সামনে আজকে একটা পিসি নিয়ে আসছি যেটা হলো আপনার Ryzen 7 7000 সিরিজের। প্রসেসর আপনার স্পিড হলো 4.5 গিগাহার্টজের আপনার 8 কোর প্রসেসর 16 থ্রেড নিয়ে। বলতে পারেন যে এই প্রসেসরটাতে কি কাজ করা যায়। আপনি যত লেভেলের হেভি কাজ আছে আপনার মার্কেটের ভিতরে, ধরেন গ্রাফিক্সের কাজ বলেন, ভিডিও এডিটিং এর কাজ বলেন, যত ধরনের আপনার হেভি লেভেলের কাজ আছে সব ধরনের কাজের জন্য এই প্রসেসরটা হলো সবচেয়ে বেস্ট। প্রসেসরের সাথে মাদারবোর্ড কোনটা দিচ্ছি সেটাও তো আপনাদেরকে বলতে হবে, তাই না? এটা আমি আপনার আজকে যে মাদারবোর্ডটা ইউজ করতেছি হলো MSI এর আপনার B850। B850 প্রসেসর আপনার এটা হলো 4 স্লটের র্যামের একটা মাদারবোর্ড, যেটার ভিতরে আপনার M.2 স্লট পেয়ে যাচ্ছেন হলো M.2 NVMe Zen 4 স্লট পেয়ে যাচ্ছেন হলো 3টা। যেটা আপনি যদি একটার ভিতরে আপনি 1 টিবি করে ইউজ করেন তাহলে 3টার ভিতরে আপনি 3 টিবি পর্যন্ত আপনার SSD ইউজ করতে পারবেন। প্রসেসর এই মাদারবোর্ডটার সাথে ইউজ করছি হলো আপনার DDR5 এর আপনার PNY LPX এর যে 8 জিবি র্যামগুলো আছে মার্কেটে, এই 8 জিবি র্যামগুলো আপনার 6000 mAh এর মেগাহার্টজের আপনি র্যাম ইউজ করতেছি। যেটা হলো আপনার 16 জিবি করে 32 জিবি। আপনার এক একটা ইয়াতে হলো 16 জিবি করে 32 জিবি, 16 জিবি 32 জিবি আপনার দুইটা স্লট ইউজ করতেছে, আরো দুইটা স্লট আপনার ফাঁকা থাকতেছে। এবং আমি ইউজ করতেছি আপনার এসএসডি হিসাবে যেটা ইউজ করতেছি 1 টিবি একটা এসএসডি ইউজ করতেছি। এই ডাটা এক্সপিজি, এই ডাটা এক্সপিজি আপনার জেন 4 এর এসএসডি ইউজ করতেছি। আপনার 7400 mAh এর আপনার মেগাহার্টজের স্পিড থাকতেছে। এবং আবার এইটার সাথে আমি বলতে পারেন যে ভাই এত ভালো একটা প্রসেসর একটা মাদারবোর্ড নিছে 32 জিবি র্যাম দিয়ে 1 টিবি এসএসডি দিতে কোনো গ্রাফিক্স কার্ড নাই ভাই। এইটাই হলো আমাদের সবচেয়ে বড় চমক। তো সেটা হলো 5060 Ti এর আপনার DDR7 এর গ্রাফিক্স কার্ড, DDR7 এর 16 জিবি আপনার গ্রাফিক্স কার্ডটা, যেটা হলো আপনার 128 বিটের গ্রাফিক্স কার্ড আর কি। যেটা আপনার ফ্যান ইউজ হয়েছে আপনার টরেক্স এর ফ্যান 550 আপনার 5.0 যেই আপনার ফ্যানটা ওটা ইউজ হয়েছে। 3টা ফ্যান আপনার এটার ভিতরে। এবং এইটার ভিতরে আপনার ভাই যত লেভেলে আপনি হেভি লেভেলে কাজ করতে চান বা গেমিং করতে চান ভাই, এর চেয়ে উপরে মনে হয় না আমার মার্কেটে এই সিরিজের গ্রাফিক্স কার্ড আছে, যেটা DDR7 এর উপরে গ্রাফিক্স কার্ড এখনকার মার্কেটে আছে। আপনার 128 বিটের গ্রাফিক্স কার্ড। এটার সাথে আমরা কুলার ইউজ করতেছি আর আপনার থার্মাল রাইটের আপনার ফ্রোজেন ওয়ারফ্রেম 360 ব্ল্যাক, যেটা ব্ল্যাক ARGB আপনার অল ইন ওয়ান। এই কুলারটা আমরা ইউজ করতেছি, যার ভিতরে আপনার ফ্যান আসলে আপনার 3টা। এবং আপনার এই ফ্যান স্পিড থাকবে হলো 2000 ম্যাক্স, 2000 স্পিডের ম্যাক্স আপনার ফ্যান স্পিড থাকবে। এবং এটার আপনার 8 জিবি থাকতেছে হলো ARGB থাকতেছে আপনার AMD রাইজনের, যেটাতে 7000 সিরিজের আপনার সার্টিফাইড দেওয়া আছে এটাতে। আমরা এবং এই সেটআপটার সাথে আমরা ইউজ করতেছি হলো আপনার আসুসের প্রাইম গোল্ডের আপনার পাওয়ার সাপ্লাই, যেটা হলো 850 ওয়াটের। 850 ওয়াটের আপনার 8 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ, যেটা হলো বার্ন ওয়ারেন্টি সহ। আপনার মার্কেটে এখন আপনার যত অফিসিয়াল ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডই আপনি কিন্তু বার্ন ওয়ারেন্টিটা দিচ্ছে। যেটা হলো আপনার আগে কিন্তু পুড়ে গেলে ওয়ারেন্টিটা পেতেন না, সেটা কিন্তু এখন আর সেই সমস্যাটা আপনার সব কোম্পানি দূর করে দিচ্ছে। যেমন যে অফিসিয়াল যে ব্র্যান্ডগুলো আছে সবগুলো কোম্পানি আপনাকে এই হ্যাসেলটা আপনাকে দূর করে দিচ্ছে, যা 8 ইয়ার্স আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। আমরা এই সেটআপের সাথে যে কেসিংটা ইউজ করতেছি এবং আপনার সবচেয়ে পপুলার যেটা MSI এর কেসিং আর কি, MSI ম্যাগ প্যানো 110 আর PZ, এই কেসিংটা ইউজ করতেছে, যার ভিতরে আপনার ইনবিল্ট প্যান থাকতেছে হলো আপনার 4টা। এবং আপনার ডুয়েল সাইড হলো আপনার ডুয়েল সাইড গ্লাস কেসিং। আপনার এইটার ভিতরে আপনার যে কুলিং সিস্টেমটা আছে একদম আপনার আপনার পিসিকে কুল রাখার জন্য যে কুলিং সিস্টেমটা আছে ওইটাই দেওয়া আছে, আপনার 4টা প্যানে কুলিং সিস্টেম দেওয়া আছে। ল্যাপটপটার সাথে যে মনিটরটা ইউজ করতেছি যেটা হলো Asus টাফ গেমিং BG279। এই মডেলটা আপনার পিসির গুলো যেটা পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার 280 হার্টজের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। যাই ভাই আপনি যদি গেমিং করেন মানে এর চেয়ে রিফ্রেশ হার্টস এর চেয়ে মনে হয় ভালো আপনার পাওয়া যায় কিনা আমি জানি না। পাওয়া যায় হয়তো গিগাবাইটের বা অন্য অন্য ব্র্যান্ডে গেলে, যেটা ওটার ভিতরে পাওয়া যায়। এবং আপনার আমি জানি আসুসের টাফ গেমিং ভিতরে এটা বেস্ট আপনার 280 GHz একটা আপনার রিফ্রেশ হার্টস পেয়ে যাচ্ছেন। এবং আপনার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন হলো HDR, আপনার 400 HDR ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এবং আপনার IPS ফার্স্ট IPS ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এবং আপনার ওয়ান ক্লিক ভিজুয়াল অপটিমাইজেশন পেয়ে যাচ্ছেন। এবং গেমিং সার্টিফাইড দেওয়া আছে প্লে লাইক এ প্রো, এটা ভিতরে আপনার গেমিং সার্টিফাইডও দেওয়া আছে। এবং আপনার দেওয়া আছে যেটা হলো 3 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি। 3 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টির ভিতরে আপনার যেমন প্যানেল ওয়ারেন্টি থাকবে, মাদারবোর্ডের যত কোনো সমস্যা হবে আপনার 3 ইয়ার্স ভিতরে
যত ধরনের সমস্যা হবে সবকিছু আপনার কোম্পানি আপনাকে উইদাউট কস্টে একটা ফ্রি ওয়ারেন্টি করে দিবে। এবং এই সেটআপের সাথে আপনার কিবোর্ড ইউজ হচ্ছে হলো গেমিং এর আওলার, এটা আওলার গেমিং 75 আপনার অল ইন ওয়ান 3 in 1 আপনার এই গেমিং কিবোর্ডটা, যেটা হলো আপনার ব্লু সুইচের কিবোর্ড। দেন এটার সাথে আমরা আপনার একটা যে জিনিস সেটা হলো মাউস। মানে আপনার সবচেয়ে এত ভালো একটা জিনিস নিচ্ছেন, কিন্তু যদি আপনি মাউসটাই ভালো করে না নিতে পারেন, মাউসটা যদি আপনি ভালো না নেন, তাহলে ভাই আপনি কাজ করবেন কিভাবে? যেটা হলো উনি মাউসটা চুজ করছে লজিটেকের Z502 হিরো সিরিজ, যেটা ওই মাউসটা ইউজ করছে, যেটা হলো ওয়ার সিরিজের মাউস। মাউসটা ডিপিআই পেয়ে যাচ্ছেন হলো আপনার 25,600 ডিপিআই পেয়ে যাচ্ছেন। জাস্ট ভাই আপনার সব ধরনের কাজের জন্য, গেমিং এর জন্য ভাই ডিপিআইটা কিন্তু সবচেয়ে বেশি ম্যাটার করে। ডিপিআইটা যদি আপনার ছেড়ে দেয়, ডিপিআইটা যদি আপ ডাউন করে, তাহলে কিন্তু আপনার জন্য গেমিং এর জন্য হ্যাসেল হয় আর কি। এই জন্য এই মাউসটা আপনার জন্য বেস্ট হবে, যেটা হলো উনি চুজ করছে, ওনার জন্য এটা একদম বেস্ট মাউস চুজ করা হয়েছে।